25% শহরের রাস্তা থাকার কথা, আমাদের আছে 7.5% রাস্তা। আপনারাই কিন্তু এটা বলেন, আমরা কিন্তু মাপি না। আমাদের গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বেড়েই চলছে, গাড়ি মানে এই রাস্তা তো এটা পুরোটা নিতে পারতেছে না। তারপরে আপনারাই দেখতেছেন যে আজকে এই জায়গায় অমুকে গিয়া ব্লক করে, ওরকম ওই জায়গায় ওইটা ব্লক করে, এই তো একটা যানজটের সৃষ্টি হচ্ছে। এই আর প্লাস আপনাদের একটু কমিউনিটি পুলিশগুলি আগেও কিন্তু কাজ করছে, যে কাজ করে নাই তা না। আপনারা দেখেন পুরানো ঢাকায় একটা গজারি নিয়ে দাঁড়ায় থাকতো না, রিক্সাগুলি সব সোজা করে যায় না, মানে এটি কিন্তু আগেও ছিল, বাট ওইগুলি আবার আমরা পুরোনায় আবার একটু নতুন ফর্মে আবার নিয়ে আসতেছি। ঢাকা বেস হলো হচ্ছে কি ট্রাফিকটা একটু ঢাকা, আমি যেমন ধরুন চিটাগাং গেলাম, রাজশাহী গেছি, বরিশাল গেছি, ওই জায়গায় কিন্তু ট্রাফিক জ্যাম এত না, মানে কিন্তু এটা মেইনলি আমরা প্রথম ঢাকাই করব। এখন হলো কি কতদিন থেকে শুরু হচ্ছে দেখি, তো এটা তো একটা রিক্রুটমেন্টের প্রসেস। আমি যদি বললাম আজকে আমি শুরু করে দিলাম, বাট আমার তো লোকগুলি পেতে হবে, এই জন্য আমার একটু সময় দিতে হবে। আপনি বলেন কয়দিনের ভিতরে পারা যাবে, আপনি বলেন কয়দিনে সম্ভব হবে, কতদিনে। তাদের ক্ষেত্রে তো সবসময় তো আহ্বান যে তারা একটা শান্তিপূর্ণভাবে তাদের প্রোগ্রামটা চালায়, শান্তিপূর্ণভাবে। ভাঙ্গি তো কেউ চায় না, কেউ চাচ্ছে ভাঙ্গি। এটা করে কিন্তু তারা তাদের পপুলারিটিও হারাচ্ছে, তারা এইভাবে তো ই চাচ্ছে। আর প্লাস আমরা বলছি যে তাদের কোনো দাবি থাকে বা থাকে, সোলার দিয়ে উন্মুক্ত আছে, আপনার ওখানে যেয়ে বলেন, ওখানে গিয়ে যদি বললে ট্রাফিক জ্যামটা একটু কম হয়, ওখানে যে আপনি বলেন যারই কোনো সমস্যা থাকে, আপনারা অন্যের সমস্যার ভিতরে না ফেলাইয়া আপনার প্রোভাইডটা তো দিতে পারেন, ওইটা ব্যবস্থা করেন। আমাদের দাবি মানবে না কেন? আমাদের বাংলাদেশের দেশ, আমার ভাই বোন নেই, তারা মানবে না কেন? অবশ্যই মানবে। তাকে দাবি আমরা মানবো, আমাদের দাবিও তারা মানবে।